ডিয়ার স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব শ্রুতি নির্ভর উপকরণ যেগুলো রয়েছে সেই নিয়ে একটুখানি আমরা আলোচনার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে ঝটপট তোমাদের সাথে একটুখানি কিছু ইনফরমেশন আমি একটু শেয়ার করে নিচ্ছি, দেন আমি কিন্তু আবার আমার আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার শুধুমাত্র তোমাদের সুবিধার্থেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন থাকে এই বিষয়টা নিয়ে। সবার ফার্স্টে দেখো, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে কারণ রবিবার আমাদের সেন্টার কিন্তু অফ থাকে, তো কল করলে কল কিন্তু রিসিভ তোমাদের হবে না। আচ্ছা, কোর্স ফি স্ট্রাকচার একটুখানি দেখে নাও। দেখো, পুরো বিষয়টা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, কাইন্ডলি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা একটুখানি নজরে দেবে, পুরো ডিটেলস বলে দেওয়া হবে। আর এত কিছু তোমাদের মাথা ঘামানোরই প্রয়োজন নেই, দুটো নাম্বার তো দেখতে পাচ্ছ, একটি নাম্বারে কল করবে, পুরো ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে এবার আলোচনার বিষয়ে আমরা ফিরে আসি। শ্রুতি নির্ভর উপকরণ কি? দেখো কি বলা হচ্ছে, শ্রুতি নির্ভরের মধ্যে রয়েছে কোন কোন বিষয়গুলিকে আমরা রাখতে পারি? বেতার, গ্রামোফোন, টেপ রেকর্ডার। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো বা বেতার বা রেডিও। এবার গণমাধ্যমের একটি মাধ্যম হলো রেডিও বা বেতার। রেডিও বর্তমানে একটি গণশিক্ষার মাধ্যম এবং অবশ্যই রেডিওতে কি আমরা দেখতে পাই, রেডিওতে আমরা শুনতে পাই, শ্রবণ নির্ভর। তো শহর ও গ্রামে গণমাধ্যম রূপে রেডিও কিন্তু আমাদের দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে, তাই তো? সংবাদপত্রের তুলনায় রেডিওর যে শিক্ষাগত উপযোগিতা সেটা তো আমরা দেখেছি যে কত ভালো, কতটা হেল্পফুল। রেডিওর চিত্ত বিনোদনমূলক দিকটা সংবাদপত্রের চেয়ে অনেক বেশি কিন্তু আকর্ষণীয়। বিশেষ করে বলা হচ্ছে যে FM এর একাধিক চ্যানেলগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কি বলবো যে বিনোদন পেতে পারি, বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামগুলো হয়, তারপরে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলসগুলো রয়েছে, খুব ভালো ভালো ইনফরমেশন কিন্তু আমরা সেখান থেকে পাই। কিন্তু এখন যেহেতু বর্তমানে রেডিওর মাধ্যমে দেখো বলা হচ্ছে যে যদিও বর্তমানে রেডিওর মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচিগুলি কিন্তু প্রচার করা হয়, এটা খুব ইজি টপিক, এখান থেকে তোমরা একটুখানি দেখলেই ভালো করে লিখতে পারবে। ঠিক আছে, এরপর কি বলা আছে, রেডিওর শিক্ষামূলক ভূমিকা কি? হ্যাঁ, এইটা কিন্তু তোমাদেরকে আলাদা করে ভালো করে দেখতে হবে যে রেডিওর শিক্ষামূলক ভূমিকা কি রয়েছে। রোল অফ রেডিও অ্যাজ আ মিডিয়া এডুকেশন বলছে সর্বস্তরের মানুষ, শিক্ষিত অশিক্ষিত সকলের কাছেই রেডিও কিন্তু একটা গ্রহণযোগ্য মাধ্যম, সকলেই কম বেশি শোনে। বিশেষ করে ভারতের মতো দেশে অশিক্ষিত মানুষদের কাছে খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেডিও। দেখো, এই জায়গাটায় অশিক্ষিত মানুষদের কাছে, এই জায়গাটা কিন্তু কোনোভাবেই আমি এটা বলতে চাই না যে আমাদের ভারতবর্ষে অশিক্ষিতের পরিমাণ বা কাউকে কিন্তু অশিক্ষিত এইভাবে কিন্তু এই ওয়ার্ডটা একদমই বলা হচ্ছে না। মানে বলা হচ্ছে যে যারা স্বাক্ষর রয়েছে বা যারা নিরক্ষর রয়েছেন, এক্সাক্ট টার্মটা এটা হওয়া উচিত। ঠিক আছে, তো যারা স্বাক্ষর নিরক্ষর বোধ যারা রয়েছেন, তো তাদের কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একখানা মাধ্যম। আচ্ছা, রেডিওর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ঘটনা সম্পর্কে কিন্তু তারা জানতে পারেন। আর কি, রেডিওর মাধ্যমে শিক্ষার্থী নিজের কানে শুনে অভিজ্ঞতা গ্রহণ করে এবং সেই অভিজ্ঞতা কিন্তু অনেক দিন হৃদয়গ্রাহী হয় এবং শিক্ষার্থীরা সেগুলি গ্রহণ করতে বেশি আগ্রহী হয়। কি হয়, আমরা যখন সারাদিন কানে হেডফোনস দিয়ে যখন গান শুনছি, তখন কি হয়, গানগুলো কিন্তু পড়ার থেকে বেশি মনে থাকে। তো সেরকম এই রেডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষামূলক যেই অনুষ্ঠানগুলো হয় বা নিউজগুলো হয়, সেগুলো যখন আমরা শুনছি তখন সেটা কিন্তু দেখা যায় যে অনেক দিন আমরা কিন্তু মনে রাখতে পারছি। ঠিক আছে, কারণ শিক্ষার্থীরা শিক্ষণীয় বিষয়বস্তুর মধ্যে একটা বাস্তবতা খুঁজে পায়। আর কি, রেডিওর মাধ্যমে যে জ্ঞান ও তথ্য পরিবেশন করা হয় তা অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা কিন্তু উপস্থাপন করা হয়, যে প্রোগ্রামগুলো আমরা বেসিক্যালি শুনতে পাই রেডিওর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে অর্জিত জ্ঞান ও তথ্যের মূল্য স্থায়িত্ব কিন্তু অনেকটা বেশি।
দেখো কি বলা হচ্ছে, রেডিওতে প্রত্যেক দিনই কৃষি বিজ্ঞানী, ডাক্তার, সমাজ সেবামূলক প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু নিজেদের মতন করে খুব সুন্দর সুন্দর প্রোগ্রামে কিন্তু তারা আসেন এবং খুব ভালো ভালো কি বলবো যে বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেন থ্রু রেডিও। আচ্ছা, শিক্ষার্থীদের কোনো বিষয়ে মনোভাব ও অভিমত গঠনে রেডিওর ভূমিকা কিন্তু অস্বীকার করা যায় না। বিশেষ করে রাজনৈতিক নেতা, সমাজ সংস্কারক, ঠিক আছে, এই যে সমস্ত সকলে নিজের কণ্ঠের মাধ্যমে সেগুলো পরিবেশিত হয় এবং যেগুলো কিন্তু শোনার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর কিন্তু একটা অবশ্যই একটা গভীর প্রভাব কিন্তু ফেলে এই ক্ষেত্রে। আচ্ছা, আর কি, রেডিও একটি চিত্ত বিনোদনমূলক দিক আছে। দেখো, গান বাজনা, নাটক, বিভিন্ন বিষয়ের আলোচনা, বিভিন্ন যন্ত্র সঙ্গীতের ব্যবহার শিক্ষার্থীর মনকে কিন্তু প্রফুল্লিত করে তোলে। আচ্ছা, আর কি, রেডিওর প্রচারিত গান বাজনা নাটক শিক্ষার্থীদের মধ্যে সূক্ষ্ম শিল্পানুভূতি জাগিয়ে তোলে। রেডিওর মাধ্যমে ব্যক্তির নানান ধরনের কৃষ্টিমূলক বা সাংস্কৃতিক মূলক বা নন্দনমূলক এই যে দিকগুলো রয়েছে এগুলোর কিন্তু বিকাশ ঘটে। এটা খুব ইজি, খুব ইজি, খুব ইজি, আলাদা করে এখানে ধরে ধরে কিচ্ছু নেই বোঝানোর। জাস্ট বিষয়টা এই জন্য তোমাদের সামনে তুলে ধরা যে তোমাদের একটু কনফিউশন আছে, আচ্ছা কিভাবে বলবো কিভাবে লিখবো, তো সেই বিষয়টা, ঠিক আছে। রেডিওর মাধ্যমে অন্ধ বা দৃষ্টিহীন যারা আছেন তারাও কিন্তু তথ্য জানতে পারেন, শুনতে পারেন কিন্তু তারাও, ঠিক আছে। তো রেডিও সম্প্রচারের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং নিয়ম বহির্ভূত উভয় ধরনের শিক্ষা ব্যবস্থায় অনেক বেশি শিক্ষার্থীকে একসাথে কিন্তু শিক্ষা দেওয়া যায়, ঠিক আছে। আর কি, রেডিওর মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি প্রচার করা যায়, জনস্বাস্থ্য, কৃষিকাজ, পরিবেশ সম্পর্কে সচেতনা বোধ, আবহাওয়া সম্পর্কে আগাম সতর্কতা সমস্ত কিছু কিন্তু রেডিওর মাধ্যমে জানান দিয়ে দেওয়া যায়। আর কি, রেডিও যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে, খুব ইজি টু ক্যারি একটা বিষয়। বিশেষ করে সমাজ বিচ্ছিন্ন মরু অঞ্চল যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে কিন্তু দেখা যায় যে রেডিওই একমাত্র ভরসা সমস্ত রকমের ইনফরমেশন পাওয়ার জন্য, সেটা আবহাওয়া সম্পর্কিত হোক, দেশ দুনিয়া সম্পর্কিত হোক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল রেডিওর ভূমিকা শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। খুব সুন্দর, একদম ইজি একটা বিষয়, কোনো মুখস্থ করতে হচ্ছে না, কিছু মনে রাখতে হচ্ছে না, এক দুইবার দেখলে এই ক্লাস শুনলেই সুন্দর করে লিখে আসতে পারবে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটা একটু নজরে রাখো, তোমরা যদি ইচ্ছুক থাকো আমাদের সাথে যোগাযোগ করতে ডেফিনেটলি কল করে নিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।